মা মা ডাকটা অনেক মধুর। মা ডাক দিতে কলজাটা ভরিয়ে যায়। একটা মা তার 10টা সন্তান এক হাতে লালন পালন করে, কোনো অভিযোগ নেই। কিন্তু যখন সন্তানদের পালা আসে মায়েকে লালন পালন করা, তখন কার ঘাড়ে চেপে দেওয়া হবে এই টেনশানে সবাই ব্যস্ত হয়ে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের পাশে চলে আসলাম। আমি শর্মিলা নাটোর জেলা থেকে বলতেছি। অবশ্যই তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করবা। আমার মা যেভাবে গোস্ত রান্না করে, আজ আমি তোমাদের সঙ্গে সেই গোস্ত রান্নাটা শেয়ার করতেছি। আমি প্রথমে গরম পানি করে গোস্তগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ গোস্তর মধ্যে অনেক রকম জীবাণু থাকে। সেই জীবাণুগুলো যদি আপনি গরম পানি করে ধুয়ে নেন, দেখে বুঝতে পারতেছেন গরম পানি দেওয়াতে কত ময়লা যে এই গোস্ত থেকে বের হয়েছে। দেখলেই মনে হচ্ছে যে কি বলবো। আর একটা ঘ্রাণটাও কেমন যেন বিশ্রীকর ঘ্রাণ আসছে এই গোস্তটা জাল দেওয়ার জন্য। আমার মনে হয় এভাবে গোস্ত রান্না করাটাই বেটার, যে যত রকম জীবাণু থাকে এই গরম পানির মধ্যে চলে গেল। আমি এখন এই গোস্তটা হালকা একটু তেল দিব আর লবণ দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি নিব না, এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর সব মশলা একে একে আমি দিয়ে দেব। আমরা সাধারণত যেসব মশলা ব্যবহার করি সেই মশলাগুলোই আমি দিচ্ছি। আমি বাইরে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করতেছি না। আমার ঘরের তৈরি মশলাগুলো আমি দিয়ে দিলাম। আদা, রসুন, জিরা, লবণ, গুঁড়ামরিচ, হলুদ, যা যা প্রয়োজন সব মশলাই আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। আসলে গোস্ত রান্না তোমরা যত কষাবে ততই কিন্তু গোস্ত রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। আমরা গোস্ত রান্না একটু ধৈর্য নিয়ে করব। ধৈর্য হারা হলে কিন্তু গোস্ত রান্নাটা ভালো হবে না। আমি এখানে সুন্দর করে কষাই নিলাম। কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দেব। আমি সাধারণত প্রেশার কুকারে খুব কম গোস্ত রান্না করি। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারে গোস্ত রান্না আমার মনে হয় খুব একটা ভালো হয় না। আমি সবসময় পাতিলে রান্না করারই চেষ্টা করি। আমার এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে কোনো নাড়াচাড়া কিচ্ছুই করি নাই, একবারে পানি কমা পর্যন্ত অপেক্ষা করেছি। পানি যখন কমিয়ে এসেছে আমি নামিয়ে নিলাম। এখন আমি বেরেস্তা করব। আসলে আমাদের মায়েদের কথা বলতে গেলে শেষ নেই। মারা যা রান্না করে তাই আমাদের অমৃত খাবার মনে হয়, কারণ মায়েদের অনেক ভালোবাসা সেই খাবারে যুক্ত থাকে। এই জন্য আসলে মায়েদের রান্নার খাবারের কথাই আলাদা। আমি যতই মজাদার করে রান্না করি না কেন, মায়ের মতো মা যেভাবে রান্না করে সেই মজাটা আমি পাই না। তারপরেও আমি চেষ্টা করি আমি আমার মায়ের মতো রান্না করতে, কারণ আমার শিক্ষাই হচ্ছে আমার মা। আমার মা সবসময় যেভাবে গোস্ত রান্না করে, অন্যান্য সব কিছু রান্না করে, আমি আমার মায়েকেই ফলো করি। আমি এখানে বেরেস্তা ভেজে নিয়ে একটু বেরেস্তা উঠিয়ে নিলাম আর গোস্তগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে কষাবো না, কারণ আমার কষানো কিন্তু শেষ। এখন শুধু একটু বেরেস্তাটা আমি মিশিয়ে নিলাম আর এর ওপর আমি টালা মশলা দিব। টালা মশলা হচ্ছে আমি বাসাতেই তৈরি করেছি। জিরা গুঁড়া, তেজপাতা সব দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি। সেই মশলাটাই আমি এখানে ইউজ করলাম। আমি অবশ্য কেনা কোনো মশলাই ব্যবহার করি নাই, সব কিছুই আমি ঘরে তৈরি করা জিনিসই ব্যবহার করলাম। আর গোস্ত রান্না দেখে বুঝতেই পারতেছো গোস্তটা অসাধারণ হয়েছে। আসলে আমি আমার মা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করি,
আমার অবশ্য মনে হয় যে মায়ের মতো স্বাদটা আমি মনে হয় পাই নাই, কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে গোস্ত রান্নাটা, কিন্তু আমার কাছে আমার মায়ের রান্নাটা বেস্ট মনে হয়। তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে চলেছি, তা হচ্ছে কি বলো তো, গোস্তর সঙ্গে যদি খিচুড়ি হয় তাহলে কেমন হয় বলো তো। গোস্ত আর গরুর গোস্ত আর খিচুড়ি অসাধারণ। তাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি। হঠাৎ করেই আমার ছেলে বলতেছে, মা আজকে আমি খিচুড়ি খাবো। তো ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করি আর একটু গরুর গোস্ত রান্না করি। তাই গরুর গোস্ত আর খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কিভাবে আমি রান্না করি। তো প্রথমে আমি চালগুলো আর ডালগুলো ভালো করে ধুয়ে, ডাল কিন্তু আমি এক্সট্রাভাবে ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পর তারপরে ধুয়ে চাল ধুয়ে একটু ছাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে ভেজে নেব। আমরা যদি এই চাল আর ডালটা ভেজে নেই তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা অন্যরকম আসবে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝতে পারবা খিচুড়ির রান্নাটা যদি আমরা এভাবে রান্না করি আসলেই অনেক মজা হয়। তা আমি সবসময় খিচুড়ি রান্না করলে এভাবেই করি। প্রথমে চালটা ভেজে নিয়ে তারপর একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন সব কিছু অ্যাড করে একটু ভেজে নিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো। তো আমি প্রথমেই রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ রসুনের গন্ধ কিন্তু অন্যরকম। তাই আগে আমি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভেজে নিব, ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে একে একে সব মশলা অ্যাড করে দিলাম। পেঁয়াজ রসুন আদা জিরা সম্পূর্ণ মশলা আমি অ্যাড করে দিয়ে এখন আবার ভালো করে ভেজে নেব। মশলা আমরা কিন্তু যতই রান্না করি না কেন, যতই যেভাবেই রান্না করি না কেন, মশলা কিন্তু কষাই নিতে হয়। যত কষাবো ততই কিন্তু মজা। তা আমি এখানে কষাই নাই, শুধু ভেজে নিলাম চালের সঙ্গে। এখন আমি পানি অ্যাড করে দিব। তে একটু তেল দিয়ে আবার একটু ভেজে নেব, কারণ যত ভাজা তত খিচুড়ির মজা। অবশ্যই তোমরা এভাবে রান্না করলে বুঝতে পারবা খিচুড়ির রান্নার স্বাদটা কেমন আসে এভাবে রান্না করলে। আর দেখো আমি ভাজা কিন্তু আমার পুরোটাই হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছো। আমার খিচুড়ি রান্নাটা করার আগে আমি যেই প্রসেসিংগুলো করলাম সেটা যদি তোমরা ফলো করে এই খিচুড়ি রান্না করো তাহলে বুঝতে পারবা খিচুড়ির স্বাদটা কাকে বলে। এভাবে আমার মা রান্না করে, আমি আমার মাকেই ফলো করি সবসময়। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। জলটা আমি মাপ মতো দিয়েছি। এটা এখানে আমি বেশি মাপ একটু বেশিই দিলাম, কারণ ভাতের চাল এটা একটু পানিটা বেশিই লাগবে, তাই আমি একটু বেশি দিলাম। আর আমার এখানে চাল আছে হাফ কেজি, ডাল আছে 1 পোয়া। রান্নাটা আমার এখন আমি দেখে বুঝতে পারতেছি, আমি আবার এটা একটু নাড়াচাড়া করে নিলাম, দেখতেছি যে আমার চালটা ফুটতেছে কিনা। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমার পুরো খিচুড়িটাই হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছো আমার খিচুড়িটা কেমন হয়েছে। তো এখন আমি একটু ঘি মিক্স করব। আসলে ঘিয়ের স্বাদটা কিন্তু অন্যরকম, আর ঘি যদি আমি আগে দিতাম ঘিয়ের ফ্লেভারটা পাইতাম না, তার জন্য আমি এটা পরে দিলাম। এর উপর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। খিচুড়ির স্বাদটা কিন্তু বেরেস্তাতে। তো আমার খিচুড়ি রান্না পুরোপুরি কমপ্লিট। তোমরা দেখেই বুঝতে পারতেছো আমার খিচুড়ি রান্নাটা কত মজাদার হয়েছে। খিচুড়ি গরুর গোস্ত আর হচ্ছে একটু আচার যদি থাকে তাহলে কেমন হয় বলো তো। অবশ্যই অসাধারণ হবে। তাই তোমরা আমার ভিডিও কন্টিনিউ করবা এবং অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি নামাজ পড়বা। সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা রইল।
দেখো আমি এই প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার ছেলেকে, কারণ ওকে যদি একটু সাজিয়ে দেই তাহলে ও অনেক পছন্দ করে, তাই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরাও অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি নামাজ পড়বে। আমার ভালোবাসা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও একটু ধৈর্য সহকারে দেখার জন্য। আর অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সবার জন্য আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা রেখে গেলাম। এখন আমি এখানে একটু আচার দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ি মানেই আচার, আচার মানেই খিচুড়ি। এই হচ্ছে আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।